আজকে মাটিতে পড়ে সকল প্রভু রাম 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 বলে রাম রাম বলে যখন ওই ধুলার মাঝে গড়াগড়ি দেন, নিজ পুত্র চোখের সামনে বধ হয়, একই কোন পিতা ধৈর্য ধরে থাকতে পারে? যখন কাটামুন্ড রাম রাম করছে, এবার বিভীষণ যেন নয়নের জল ধরে রাখতে পারল না, বিভীষণ অচর নয়নে খাচ্ছে। প্রভু রামচন্দ্র দেখল বিগ্ন একই, কতজনকে নিজ হাতে বধ করলাম, কিন্তু কোনোদিন তো তোমার নয়নে জল এলো না, জল এলো না। আজকে আমি এই ভক্তের প্রাণ যখন চলে গেল, বলো বলো মিত্র, তুমি আজকে এমন করে ভেঙে পড়ে কাঁদছো কেন? অমনি বিভীষণ প্রভু রামের দুটি চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, এই এখনই যার প্রাণ তোমার হাতে চলে গেল, তোমার হাতে চলে গেল, এই অন্য কেহ নয় গো, বলে তোমারই দেওয়া ধন, আমাদের ঘরে একটাই ধন এসেছিল, যাকে আমরা পুত্র রূপে পেয়েছিলাম। আজকে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পেরে প্রভু গো, পুষ্পাঞ্জলি দিতে পেরে ওর মা ধন্য হলো, আমি মনে হয় ধন্য। বিভীষণ, এ তুমি কি বলছো? তোমার পুত্র আজকে আমার সঙ্গে যুদ্ধ করতে এলো ভক্ত সেজে। তোমার আমি কতবার বললাম, তুমি বললে আমি চিনি না, আর এখন তুমি বলছো তোমার পুত্র। বিভীষণ রে, ও বিভীষণ, অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো ত্যাগী ভক্ত আমি দেখিনি। একবার যাও তোমার ওই পুত্রের কাঠামুন্ড নিয়ে আসো, আমি জীবিত করে দেব। বলছে না প্রভু, এ জন্মে তো সে উদ্ধার হয়ে গেছে, তুমি এর থেকে তারে আশীর্বাদ করো, আমার ওই পুত্র যেন তোমার চরণে একটু জায়গা পাই গো। প্রভু আমার সন্তান যেমন তোমার চরণে একটু জায়গা পায়
সন্তান যেন তোমার চরণে একটু জায়গা জায়গা পায় গো কখনো তার চরণ সারা কখনো চরণ সারা কোনদিন আমার সন্তান যেন তোমার চরণে একটু জায়গা পাইব তারে কখনো চরণে ছাড়া চরণে ছাড়া চরণে ছাড়া করে দিও না শুধু এ যুগে নয় যুগে যুগে কোন